Assalamu alaikum. This is Saidur Rahman, teacher of Jamiatul Hanafiya. Uh, Here I'm with another new video. আজ আমি নতুন একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্যাসেজটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। এটি আমরা দুটি পারপাসে পড়তে পারি, ফর প্যাসেজ আর স্টোরি। যেটা হচ্ছে নবম দশম শ্রেণী সিলেবাসে স্টোরি আসে, শর্ট স্টোরি, যেখান থেকে প্রশ্নোত্তর আসে পরীক্ষায়, সেটার জন্য আমরা এটা পড়তে পারি। এবং অবশ্যই স্টোরি থেকে প্রশ্নোত্তর করতে হলে স্টোরির ভেতরের প্রতিটি শব্দের, ইভেন প্রতি লাইনের অর্থ আমাদের বুঝতে হবে, এটা জানা থাকতে হবে, তাহলে আমরা প্রশ্নোত্তরগুলো সুন্দরভাবে বুঝে উত্তর করতে পারবো। সো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। এটা প্যাসেজ, এটার ভিতরে মূলত কাহিনী আছে, গল্প আছে, তাই এটা আমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হবে না আশা করছি। ওকে, লেটস স্টার্ট। আমিন is 17 when the war breaks out. যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন আমিনের বয়স 17 বছর। One Monday, এক সোমবারে, আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে বা সে জানায়, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান স্ট্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান সে হচ্ছে আমিনের মা, সে চমকে ওঠে বা আতকে ওঠে, অবাক হয়ে যায়। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইউ ওয়ান্ট টু লিভ, তুমি কি আমাকে রেখে যাবে? মি, আমাকে, অ্যালোন, একা। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার, আমিন তখন বলে, ইট ওন্ট টেক লং, এটি বেশি সময় নেবে না মা। হি অ্যাসিওরস হার, সে তাকে এতে নিশ্চিত করে, মানে যুদ্ধে সে যাবে এবং সে সেখানে বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি চলে আসবে, এরকম একটি বিষয় তাকে, তার মাকে সে বলে। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি প্রশিক্ষণ নিয়ে ব্যাক করবো, চলে আসবো। দ্যাট নাইট সোনাবান ক্যান্ট স্লিপ, ওই রাতে কি হলো, সোনাবান ঘুমাতে পারেন নাই, তার ছেলে যেহেতু যুদ্ধে যাওয়ার কথা বলেছে, তাই সে আর ঘুমাতে পারে নাই। ওকে, আফটার সানা, সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কপ, সে হাঁসের যে খাঁচা বা যেখানে হাঁস রাখা হয় গ্রামে যেটাকে বলে খোপ, সেখান মানে সেই খোপ সে খুলে দিল। মানে গ্রামের একটি এনভায়রনমেন্ট এখানে তুলে ধরা হয়েছে। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। ফ্লক বলতে এখানে দল বোঝানো হয়েছে, এই যে হাঁসের দল, সেটা কি করলো, হাঁস মুরগির দল, সেটা বাইরে বের হলো। স্ট্রেচেস মানে তারা তাদের শরীরটা একটু টানি করে, মানে বাইরে বের হয়ে যেটা সকালবেলা হাঁস মুরগি করে, ঝাপটাঝাপটি করে, পাখা মেলে, সেটা করলো। অ্যান্ড কক্স অ্যারাউন্ড হার, এবং সোনাবানের চারপাশে তারা ঘুরঘুর করতে থাকলো। ফর দেয়ার মর্নিং মিল, ডাকাডাকি করতে থাকলো তাদের সকালের খাবারের জন্য। ওকে, সে টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে আজকে একটু বেশি সময় নিল সাধারণের থেকে, মানে নর্মালি সে প্রতিদিন যতটুকু সময় নেয় এই হাঁস মুরগিকে খাবার দেওয়ার জন্য, আজকে একটু বেশি সময় সে নিয়েছে। ইউজুয়াল মানে হচ্ছে সাধারণত। শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশ্রণ করলো, পানি মিশালো, উইথ রাইস হাস্ক, হাস্ক মানে হচ্ছে তুষ বা কুড়া, ভাতের বা চালের যে কুড়া থাকে, যে ধানের, সেটাকে বোঝানো হয়েছে এখানে। ইন অ্যান আর্থেন বোল, সে মূলত একটি গোল বাটিতে, যেটাকে গ্রামে কে বলে, বৌলি বলে, সেখানে সে পানি মেশালো। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটাকে সে নিচে রাখলো, নিচে বলতে সে মাটিতে রাখলো হাঁস মুরগির খাওয়ার জন্য। ওকে, এরপরে বলা হচ্ছে দে গবল ইট আপ ইন 5 মিনিটস, হাঁস মুরগি কি করলো, গাবল ইট, এটাকে খেয়ে সাবার করে ফেললো, ইন 5 মিনিটস, 5 মিনিটেই। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের উদ্দেশ্যে দলবদ্ধ হয়ে তারা রওনা করলো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এরপর আমিন কি করলো, মুরগির যে খাঁচা ছিল সে মুরগিগুলোকে সে বাইরে ছাড়লো। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কাকারল, সে তার 12 সপ্তাহ বয়সী বৃদ্ধ বা বয়স্ক, মানে 12 সপ্তাহ বয়স্ক তার যে মোরগ, যেটা মতি, সেটাকে সে তুললো, হাতে তুললো বা কোলে নিল। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, এবং সে সেটাকে নিয়ে বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের খাবারের পর বা সময়, ডিউরিং অর্থ সময়, ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের খাবারের সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথা বলে নাই, নিজে থেকে কোনো কথা শুরু করে নাই।
হ্যাভিং নোটিস সোনাবানস পাফি আইস, সোনাবান মানে তার মায়ের যেই লালচে বা ফোলা ফোলা চোখ, এগুলো দেখে সে সে জানে যে নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, যে গতকালকের যে রাতের যে বিষয়টা, যে আমি যুদ্ধে যাবো এই কথাটা যে বলেছে মাকে, এই কথাগুলো আর না তোলাই ভালো, যেহেতু মা এটা নিয়ে দুশ্চিন্তা করছে, কষ্ট পেয়েছে। এরপরে বলা হচ্ছে হি casts his glance to the side, down at the cockerel eating rice in silence. He casts his glance to the side. সে তার যে চোখের দৃষ্টি সেটা সে একদিকে সাইডে নিল, ডাউন আবার নিচে করলো, অ্যাট দ্য কাকরেল মোরগের দিকে, ইটিং রাইস ইন গ্লান্স ইন সাইলেন্স, এবং সে নীরবে ভাত খেতে থাকলো। টুডে ইজ হাট বার মার্কেট ডে। গ্রামে যেটা হয়, সপ্তাহে একটা দিন থাকে যেদিন বাজার বসে, তো ওই দিনটা ছিল বাজারের দিন। তো সেটার কথা বলা হচ্ছে টুডে ইজ হাট ডে, মানে হাটবার মার্কেট ডে, আচ্ছা হচ্ছে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, সে গুছিয়ে দিয়েছে, দ্য থিংস সেই সকল জিনিস, আমিন উইল টেক যেগুলো আমি নিয়ে যাবে, টু দ্য বাজারে টু সেল বিক্রি করতে। 2 dozen eggs, সেগুলো কি কি? 2 dozen eggs, 2 ডজন ডিম, শেভ অফ অ্যারেকা নাটস। অ্যারেকা নাটস মানে হচ্ছে সুপারি, মানে এক স্তূপ সুপারি এরকম, বা এটাকে কীভাবে গ্রামে জানি কাউন্ট করে সেটাকে শিব বলা হয়েছে। বটল গোর্ড, এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। দ্য বাজার ইজ অ্যাবাউট, বাজারটি প্রায় আ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে। আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। আমিন ওয়ার্স, আমিন পরিধান করলো, হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, ছোট হাতার ফুলের ফুলের ছাপার একটি শার্ট, অন ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। হি হুইসলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। হি হুইসল, সে ছিটি দিল, মানে মুখে শীষ দিল, অ্যাজ এ লুকস যখন সে তাকালো, দ্য ক্লাউডি মিরর কর্দমাক্ত বা কাদায় ধুলায় মাখা যে আয়না, সে আয়নায় সে যখন তাকালো, টু কম হিজ হেয়ার, তার চুল আঁচড়ানোর জন্য। প্লেসিং দ্য রাটান বাস্কেট অন হিজ হেড, তার যে বাজারে যাওয়ার যে বাস্কেট ঝুড়ি, হাজি যেটাকে বলে গ্রামে, সেটাকে সে মাথায় রেখে বিফোর সেটিং অফ, সে রওনা হওয়ার পূর্বে, হি হলার, সে জোরে চিৎকার দিয়ে বলল, আই এম অফ মা, মা আমি চললাম। সোনাবান ওয়াচেস হিম গো along দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান এই আমিনের মা, সে কি করলো, ওয়াচেস হিম, সে আমিনকে দেখতে থাকলো, গো যেতে, অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট্ট নদীর তীর ধরে, মানে কিনারা ধরে, যে আমিন মাথায় বাস্কেট নিয়ে যে হেঁটে যাচ্ছে বাজার দিকে, এটা সে তখন দেখতে থাকলো। ওকে, ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার এটা অকার্স, এটা ঘটলো যে তার কাছে এটা মনে হলো যে দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন এখন আর ছোট্ট নেই, সে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার বাবার উচ্চতায় পৌঁছে গেছে, মানে সে লম্বা হয়ে বড় হয়ে তার বাবার মতো লম্বা হয়েছে, উচ্চতায় সে পৌঁছেছে। হ্যাজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং সে তার বাবার লম্বা ঘাড় এবং প্রশস্ত, মানে চওড়া যে বাহু, সেটা সে তার বাবার মতোই পেয়েছে, বাবার মতোই সে দেখতে হয়েছে। ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, সোনামান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। সোনাবান বলছে, এই মুহূর্তে সে অনুধাবন করলো, সোনাবান রিয়ালাইজে, সে অনুধাবন করলো, ইটস নট দ্য ওয়ার, এটা মূলত যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে একটি সংগ্রাম, মানে ফাইট করে না যেটা, সেটা, যেটা আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটার প্রতি আমিন অনেক বিমোহিত, মানে আমিন যেটা খুব পছন্দ করে, লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। আমিনের বাবা মূলত বেঁচে নাই, এবার আমিনের বাবা সে এই যে বুল ফাইটিং, কক ফাইটিং, বোট রেসিং, এই ধরনের এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস কিছু বিষয় সে খুব পছন্দ করতো, এবং আমিনও সিমিলার টু হিজ ফাদার, সে তার বাবার মতোই এই বিষয়গুলো এনজয় করে, ফ্যাসিনেটেড সে এটার উপর। সো সেটাই সে রিয়েলাইজ করলো, সেটা আমার রিয়েলাইজ করলো যে আসলে আমার ছেলেটা ওর বাবার মতো হয়েছে। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, সে এই যে গরুর বা যে ষাঁড়ের যুদ্ধ হয় সেটা, কক ফাইটিং মোরগ যুদ্ধ, অ্যান্ড বোট রেসিং, এগুলোর প্রতি খুব বেশি উন্মত্ত, মানে এগুলো সে খুব এনজয় করে। দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, ওই একই যে এক কি বলে এটাকে, স্টাবর্নেস,
মানে যেটা করবে সে করবেই করবে, এরকম যে বিষয় সেটাকে স্টাবর্নেস বলে। তো ওই একই রক্ত তার শরীরেও তো বইছে, বাবার রক্ত তো সেও পেয়েছে, সেটা বলছে। অন সে ডিসাইডস অন সামথিং, সে যদি কোনো কিছুর প্রতি সে মনোনিবেশ করে, মানে কোনো কিছু যে করবে বলে সে স্থির করে, নাথিং ক্যান স্টপ হিম, কেউই তাকে থামাতে পারে না। A little son, তার ছোট্ট ছেলেটি, নাও আ ম্যান, এখন একজন মানুষ হয়ে গিয়েছে, মানে এখানে পুরুষ হয়ে গিয়েছে। ম্যান বলতে এখানে পুরুষ বোঝাবে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, মানে তার 15তম জন্মদিন পর্যন্ত, বিয়ারলি আ ডে পাস্ট, মানে এমন একটা দিন খুব কমই গেছে, উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং, প্রতিবেশীদের আগমন ছাড়াই, উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, এক গাধা আহ, অভিযোগ ছাড়া, অভিযোগ নিয়ে মূলত। মানে এরকম দিন খুব কমই গেছে যখন যে দিনটায় আহ, আশেপাশের প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসে নাই তার ছেলের ব্যাপারে। মানে সবসময় তার ছেলের ব্যাপারে সবাই অভিযোগ নিয়ে আসে, যে আপনার ছেলে এটা করেছে ওটা করেছে, সে কথাটা বলা হয়েছে। সামটাইমস, মাঝে মাঝে, ওয়ান আর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে এমন হতো যে কেউ কেউ অন্য ভিলেজ থেকেও এখানে চলে আসতো। টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, মানে অন্য অন্য গ্রাম থেকেও চলে আসতো। দে পিকড ইন টু দ্য হাউস, তারা বাড়িতে উকি মারতো অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করতো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? সোনাবান উড শাই, তখন সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে আজ? ইউর সন স্টল মাই ডেড জুস, তখন তারা বলতো যে আপনার ছেলে আমার ডেড জুস, মানে খেজুরের রস খেয়ে ফেলেছে বা চুরি করেছে। এমটাইড অ্যান্ড দ্য জুস স্পটস, মানে খালি কলসি, মানে রসের কলসিটা, হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, যেটা ঝুলানো আছে কোথায়? ডেড ট্রিজ, মানে খেজুর গাছে। সোনাবান উৎসাহ অ্যাগেন, তখন সোনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তখন সে এরপরে সে কী করতো, সে ওই যে অন্য গ্রাম থেকে যারা আসছে তাদের কাছে অনুরোধ করতো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, যে আমার ছেলেটা একটু দুষ্ট, ওকে ক্ষমা করে দেন। She hated saying that she had raised her son alone. সে এটা বলতে ঘৃণা করতো বা ছোট ফিল করতো যে সে তার ছেলেকে একাই বড় করেছে, ওর বাবা নাই, তাই ওকে মাফ করে দেন, এই কথাগুলো বলতে সে একটু লজ্জা পেত বা হেট করতো, ঘৃণা করতো। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. এরপর বলছে, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি তাদের থেকে সে একটু সরতে পারতো বা তাদের কথা থেকে একটু মুক্ত হতে পারতো, সে কী করতো? সে উড ব্রিং হাফ এ ডজন এগস, সে 1 ডজন বা আধা ডজন, মানে 6টি ডিম সে তাদের হাতে দিয়ে বলতো, প্লিজ টেক দিস, এগুলো প্লিজ গ্রহণ করুন, অনুগ্রহ করে, ফর ইউর চিলড্রেন, আপনার সন্তানদের জন্য। অ্যাট নাইট, রাতে, সোনাবান ক্লাইমস আউট অফ হার বেড, সোনাবান তার বিছানা থেকে উঠলো, জাগ্রত হলো। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, সে তার হারিকেন, যে ল্যাম্প, হারিকেন হচ্ছে আমরা গ্রামে যেটা বলি হারিকেন, সেটাকে সে ধরলো, হাতে নিল, অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম, সে আমিনের রুমে ধীরে ধীরে নিঃশব্দে চলে গেল। সে স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সান, সে তার ঘুমান্ত ছেলের দিকে তাকিয়ে রইল। সে স্নর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকছে। স্নর্স অর্থ নাক ডাকা। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, সে তার যে লাইট স্কিন, মানে ফর্সা যে স্কিন, চামড়া, সেটা সে পেয়েছে, অ্যান্ড বাটন নোজ, নোজের নাকের একটি বৈশিষ্ট্যের মতো বলা হয়েছে। সে টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার যে লম্বা কপাল সেটা। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে একটি মনের ভেতরের একটি ডিজায়ার, আকাঙ্ক্ষা সে পোষণ করে তার সন্তানের পাশেই শোয়ার জন্য, একটু ঘুমানোর জন্য। লাইক দ্য ওল্ড ডেজ, তার পুরানো সেদিনের মতো। হোয়েন শি স্লিপড কোডলিং হার বেবি, তার সন্তানকে যখন সে কোলের ভিতরে রেখে আদর করত। মূলত এখানে মা নস্টালজিক হয়ে ছোটোবেলার দিনের কথা মনে করছেন, যে আমার ছোট ছেলেটাকে যখন আমি ছোটোবেলায় কোলের মধ্যে করে আদর করে করে ঘুম পাড়াতাম, আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, তো আমি যদি এখনও সেরকম ওর পাশে শুয়ে আমি ওকে আদর করতে পারতাম, একটু সন্তানকে ভালোবাসতে পারতাম, সেরকম একটা ডিজায়ার সে মনে পোষণ করছে। So that's the end of the first part of this passage. Inshallah, we'll meet soon in another new video with the second parts. Till then, Allah Hafiz. Assalamu alaikum.